আচ্ছা, নাম্বার 1 এ কোন সিনেমাটা থাকতে পারে? এনি আইডিয়া? পাগলু? নয়, নয়, নয়। শিরায় শিরায় রক্ত, আমি দেবদার ভক্ত। হাই, দিস ইজ বারসুলাম। তো আজকের ভিডিওতে দেব শুভশ্রী জুটি অর্থাৎ বাংলা ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যান্ড ঋতুপর্ণ সেনগুপ্তর পরে যেটা বাংলা ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় জুটি বলা হয় সেটা হচ্ছে এই জুটি, অর্থাৎ দেব শুভশ্রী জুটি। এখন পর্যন্ত এই জুটি 6টা সিনেমা করেছে এবং 7 নম্বর প্রোডাকশনে রয়েছে, শুটিং চলে আছে। তো আজকের ভিডিওতে এই জুটির 6টা সিনেমা ওর্স টু বেস্ট আমি র্যাঙ্ক করব। নাম্বার 6, ধূমকেতু। ধূমকেতু হোয়াট মোট বলে লাভ নেই, এটাই সত্য। এখন আমি বলবো এই সিনেমার বেসিক ইনফরমেশন। এই সিনেমাটা মুক্তি পেয়েছে 2025-এ। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেব, শুভশ্রী, রুদ্রনীল ঘোষ। ডাইরেক্টেড বাই কৌশিক গাঙ্গুলি, প্রডিউসড বাই দেব। বাজেট 4 কোটি, বক্স অফিস কালেকশন 28 কোটি। সিনেমাটা 28 করে কালেকশন করেছে, তার কারণও রয়েছে। আপনারা তো সবাই জানেন যে এই সিনেমাটা রিলিজ হওয়ার কথা ছিল অনেক আগে থেকে। বারংবার চেষ্টা করার পরেও এই সিনেমাটা রিলিজ করতে পারে নাই। ফাইনালি 2025-এ আফটার সো মেনি ইয়ার্স দেব শুভশ্রী এসে ফেস টু ফেস সিনেমাটার প্রমোশন করে অ্যান্ড দেন সিনেমাটার হাইপ তুঙ্গে। সিনেমাটা যখন রিলিজ হয় বাংলার ইয়াং অডিয়েন্স কিন্তু সিনেমা হলে গেছিল এবং তারা ডাইরেক্টরের নাম না জেনে সিনেমাটা হলে গেছিল। তারা ভেবেছিল চ্যালেঞ্জ, রোমিও, পরাঞ্জয় জুলিয়ারের মতো সিনেমা দেখবে। এখন আসি আমার পয়েন্ট অফ ভিউতে। সত্যি কথা বলতে এই সিনেমাটা আমার ভালো লেগেছে, বোরিংও লেগেছে বিকজ অফ স্লো স্ক্রিন প্লে অ্যান্ড স্টোরি। প্রশংসা করার মতো ছিল রুদ্রনীল ঘোষের অভিনয়, দেবের অভিনয় অ্যান্ড সিনেমাটোগ্রাফি। নাম্বার 5, রোমিও সিনেমাটা মুক্তি পায় 2011 সালে। প্রডিউস বাই এসবিএফ, ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল। বাজেট 2 থেকে 3 কোটি, বক্স অফিস কালেকশন 3 থেকে 4 কোটি। সিনেমাটা বক্স অফিসে না চললেও এখানে একটা নোট করার মতো একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে এই সিনেমার একটা গান লেট ডি কিলার রোমিও। এই গানটার বাজেট 50 লাখ। সিনেমা সম্পর্কে যদি কিছু বলি, এই সিনেমাতে দেব এবং শুভশ্রী জুটির কেমিস্ট্রি এবং দেব এবং তার বাপের চরিত্রে যে অভিনয় করছে তার কেমিস্ট্রি এবং দেব এবং তার মায়ের চরিত্রে যে অভিনয় করছে লাবণী সরকারের সাথে যে কেমিস্ট্রিটা রয়েছে না, সত্যি কথা বলতে অনেক ইমোশনাল এবং খুব ভালো ছিল। সিনেমাটা কি রিমেক সিনেমা? নোট পয়েন্ট যে সিনেমাটা আমি এখন পর্যন্ত 3-4 বার তো দেখেই ফেলেছি। নাম্বার 4, খোকা সুবীর। সিনেমাটা মুক্তি পায় 2013 সালে। ডাইরেক্টেড বাই রাজীব কুমার বিশ্বাস। বাজেট 4 crore, বক্স অফিস কালেকশন 8 crore। সিনেমাটা কিন্তু বক্স অফিসে হিট ছিল, কিন্তু নোট করার মতো বিষয় যে এই সিনেমাটা একটা কপি সিনেমা। এই সিনেমাতে দেব শুভশ্রীর সাথে অভিনয় করেছেন নুসরাত জাহান অ্যান্ড শুভশ্রীর সাথে দেবের যেটা কেমিস্ট্রি ছিল, কি বলবো। ওভারঅল এই সিনেমাটা যে আমার অতটা ভালো লেগেছিল ওটা আমি বলবো না। নাম্বার 3, খোকা বাবু সিনেমাটা মুক্তি পায় 2012 সালে। ডাইরেক্টেড বাই ডি শঙ্কর আয়া, প্রডিউসড বাই এগেইন এসকে মুভিজ। বাজেট 5 থেকে 5.5 কোটি, বক্স অফিস কালেকশন 7 কোটি। এই সিনেমাতে আমরা অভিনয় করতে দেখতে পাই দেব শুভশ্রীর সাথে ফেরদৌস আহমেদ। এখানেও একটা নোট করার মতো পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে দেখুন যেগুলো সিনেমা কপি সিনেমা ছিল না, এগুলো সিনেমা কিন্তু বক্স অফিসে হিট ছিল। সিনেমাতে দেব শুভশ্রীর যেটা কেমিস্ট্রি, এর আগে যেগুলো সিনেমার আমি নাম বললাম ওই সিনেমাগুলোর থেকে এই সিনেমাতে তাদের কেমিস্ট্রি কিন্তু ভালো ছিল। এই সিনেমাতে কমেডি ভালো ছিল, ওভারঅল স্টোরি ওয়াইজ কিন্তু ভালো ছিল এবং এই সিনেমার পরে কিন্তু দেবকে বাংলা ইন্ডাস্ট্রিতে খোকা বাবু বলে ডাকা হয় এবং এই সিনেমার মাধ্যমে দেব কিন্তু তার প্রথম গান নিজের গলায় গায়, খোকা বাবু। নাম্বার 2, চ্যালেঞ্জ সিনেমাটা মুক্তি পায় 2009 সালে। ডাইরেক্টেড বাই ওয়ান অ্যান্ড অনলি রাজ চক্রবর্তী। প্রডিউস বাই এসবিএফ। বাজেট 2 থেকে 3 কোটি, বক্স অফিস কালেকশন 6 থেকে 7 কোটি। দেখুন এখানে অনেক দর্শক বা আপনারা বলবেন যে এই সিনেমাটা নাম্বার 1 পজিশন হওয়ার কথা ছিল, তো ওয়েট, 1 নম্বর আসতে দিন, সবই বলছি। সিনেমাতে দেব শুভশ্রীর কেমিস্ট্রি, রজতব দৈত্য এবং দেবের সাথে কেমিস্ট্রি সেটা দেখার মতো ছিল। চ্যালেঞ্জ সিনেমা নিয়ে আমি কথা বলতেছি এবং এই সিনটা নিয়ে আমি কথা বলবো না, তা কি হয়? হ্যাঁ, এই সিনটা দেখে দেবের প্রশংসা, দেবের স্টাইল এবং রাজ চক্রবর্তীর শর্ট ডিজাইন, শর্ট নেওয়ার যেটা স্টাইল ছিল ভাই, এবারে বাংলা ইন্ডাস্ট্রিতে ইউনিক অ্যান্ড সুপার বাম্পার অ্যান্ড নস্টালজিয়া ফিল করার মতো একটা সিন ছিল ভাই। আমরা যখন 2009 সালে মুক্তি পেয়েছিল তখন আমার বয়স কত ছিল? 3 বছর। আচ্ছা, নাম্বার 1 এ কোন সিনেমাটা থাকতে পারে? এনি আইডিয়া? পাগলু? নয় নয় নয়, পাগলু ছিল কয়েল মল্লিকের সাথে। আই গট ইট। ওটা না? হ্যাঁ, এটা পরাঞ্জয় জুলিয়ারের সিনেমাটা মুক্তি পায় 2009 সালে। ইন্টারেস্টিংলি চ্যালেঞ্জ সিনেমাটা মুক্তি পাইছিল 2009 সালে। সিনেমার ডিরেক্টর অন অ্যান্ড অনলি রবি নাগে স্যার। প্রডিউস বাই এগেন এসবিএফ। বাজেট 2 থেকে 3 কোটি মাত্র, বক্স অফিস কালেকশন অলমোস্ট 10 কোটি। আচ্ছা, এই সিনেমাটা আমি কেন 1 নম্বরে রেখেছি তার কারণ এই সিনেমাতে দেব এবং শুভশ্রীর যেটা কেমিস্ট্রি, কি বলবো, নস্টালজিয়া
ওটা 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 সব ছিল ভাই। কি সিনেমাতে কমেডি, লাভ, রোম্যান্স, ফুটবল ম্যাচ অ্যান্ড কেমিস্ট্রি বিটুইন দেব অ্যান্ড শুভশ্রী অ্যান্ড অলসো ছোটমিয়া, ওর নাম কি ছিল, অরিত্র। কি বলবো ভাই, একদম নস্টালজিয়া। তো এটা ছিল আমার পয়েন্ট অফ ভিউ থেকে দেব এবং শুভশ্রী জুটির সিনেমার ওস্ট টু বেস্ট র্যাঙ্ক। এখন আপনাদের বেলা কোনগুলো সিনেমা আপনার বেশি ভালো লেগেছে, ওস্ট টু বেস্ট আপনারা এখন র্যাঙ্ক করবেন, সেটা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং জানান। আর তার সাথে সাথে প্লিজ সাবস্ক্রাইব করুন। নতুন চ্যানেল, নতুন ফ্যামিলি হবে, আর যদি আপনারা নতুন ফ্যামিলি হবে যদি আপনারা সাবস্ক্রাইব করেন প্লিজ ইয়ার। Paranda Julia, Jordan Mundu Saya, এসেছি মায়াবিনী তোমায় ছবি খরা দিয়া এটা সমান ও মহালয়ান দূরে দূরে বানাছে সো গাইস, সুপার। দিন গান শোনালে আমায়